জীবনে সফলতা আনতে গেলে অনেক বাধা আসতে পারে। সেই সমস্ত বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে এলে একদিন দেখবে সফলতা আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি এখানে রান্না করব বিরিয়ানি। বাসার লোকজন কয়েকদিন যাবতীয় বলতেছে একটু বিরিয়ানি রান্না করার জন্য, কিন্তু সময়ের জন্য খুব একটা হয়ে উঠতেছে না। আমি এখানে পাতিলে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু ভাজার পরে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে মশলাটাকে কষাবো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটাকে আরেকটু নাড়াচাড়ার পরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। যাই হোক, পরিবারের কথা চিন্তা করে আমাদের অনেক সময় অনেক কিছু করতে হয়। আজকে আমি এখানে রান্না করব রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি। তো এখানে মশলাটা কষানোর পরে আমি পুরো বিরিয়ানির প্যাকেটের মশলাটা পুরাটাই দিয়ে দিলাম। এটা একটু কষানোর পরে আবার এখানে একটু পরিমাণ মতো একটু হালকা একটু পানি দিব মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য। এই তো আমার মশলাটা মোটামুটি কষানো হচ্ছে। মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা আমি আলাদা একটা কড়াইয়ে আগেই ভেজে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আলুটা আবার একটু কষাবো। কষানোর পরে আমি এখানে দিয়ে দেব মাংস। মাংসটাও আমি ঠিক আগেই আলাদা আরেকটা কড়াইতে কিছু মশলা দিয়ে মাংসটা ভেজে রাখছিলাম। মাংসটা ভেজে রাখলে বিরিয়ানি রান্না করলে টেস্টটাও অন্যরকম লাগে। আর সাথে যদি রাঁধুনি মিক্সড বিরিয়ানি মশলা থাকে তাহলে তো কথাই নেই। এই তো মশলাটা দিয়ে দিলাম। এটাকে একটু কষানোর পরে আমি একটু পরিমাণ মতো আবার পানি দিব। এই তো মাংসটা আমার কষানো হয়ে গেল। এখানে আমি দিয়ে দিব আগে থেকে পোলাওয়ের চাউল ধুয়ে রাখছিলাম, সেই পোলাওয়ের চাউলগুলো। আমি এভাবেই অনেক সময় রান্না করি, এক এক সময় এক একভাবেই রান্না করি। তা আজকে আমি এভাবেই রান্না করতেছি। এই তো চাউলটাকে খুব ভালো করে ভাজার পরে মাংসের সাথে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। তো দেখলাম মাংসটা আমার আর চাউলগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন দিয়ে দিলাম পানি। এখন আরেকটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পরে দেখলাম আমার পোলাওয়ের বিরিয়ানির চাউলটা অনেকটাই ফুটে আসছে। এখানে আমি একটা জালটা ডিম করে মৃদু আঁচে দম দিয়ে রাখছিলাম। এই তো দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল চতুর্দিকে, মানে ঠিক বলে বোঝাতে পারবো না কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। পাশে থাকবেন আশা করি।